বাংলার শস্য বীমা প্রকল্পে আবেদন শুরু হলো। যারা ধান চাষ করছেন বা ভুট্টা চাষ করছেন, তোমরা এই শস্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন। এই আবেদনপত্র কোথায় পাবেন, কোথায় জমা করবেন এবং এর সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ তথ্যটা আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। প্রথমে আপনারা বাংলার শস্য বীমা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম অফ খারিফ 2024, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মটায় দেখুন লেখা আছে বাংলার শস্য বীমা খরিফ 2024 মরশুম ধান চাষের জন্য এই ফর্মটা। এবং যারা ভুট্টা চাষ করেছেন, পেজটাকে স্ক্রল করার পরে দেখুন এই ফর্মটা হচ্ছে ভুট্টা চাষের জন্য। ফর্ম একই, কিন্তু শুধুমাত্র ধান আর ভুট্টা আলাদা করে লেখা আছে। এবং এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদের যেটা করতে হবে, দেখুন প্রথমে যেটা লেখা আছে কৃষকের নাম, এখানে আপনি কৃষকের নামটা লিখে দেবেন। এখানে কৃষকের নামটা লেখার পরে কৃষকের পিতা অথবা স্বামীর নামটা এখানে লিখে দেবেন। এরপরে কৃষকের বয়স কত সেটা এখানে লিখবেন। তারপরে লিঙ্গটা এখানে সিলেক্ট করে দেবেন, পুরুষ না স্ত্রী। এরপরে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পরে জাতি, অর্থাৎ আপনি যদি সাধারণ হন সাধারণ সিলেক্ট করে, যদি তফসিলি জাতি হন কিংবা তফসিলি উপজাতি হন বা ওবিসি যদি হন সেটা সিলেক্ট করে দেবেন আপনার যেটা হবে। এরপরে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আধার নাম্বারের ঘরে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে দেখুন বসবাসের ঠিকানা, এখানে আপনার মৌজা বা গ্রামের নামটা লিখে দেবেন। এরপরে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবেন। এরপরে আপনার ব্লকটা এখানে লিখে দেবেন। এরপরে আপনার জেলার নামটা লিখে দেবেন। এরপরে দেখুন কেসিসি আছে না নেই, এটা আপনি আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে কৃষক বন্ধু আইডি এখানটা লিখে দেবেন। কৃষক বন্ধু আইডি যদি জানা না থাকে, কিভাবে আপনারা কৃষক বন্ধু আইডি পাবেন, তার জন্য আপনারা গুগলে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেজটা ওপেন হবে। এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে সিলেক্ট অপশানে আপনার মোবাইল নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার দিয়ে এখানে সিলেক্ট করতে পারেন। এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। চেকবক্সের টিকমার্ক দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে এখানে আপনি আপনার কৃষক বন্ধু আইডি নাম্বারটা পেয়ে যাবেন। এরপরে কৃষক বন্ধু আইডি নাম্বারটা পাওয়ার পর এখানে লিখে দেবেন। এরপরে দেখুন যেহেতু ধান চাষের জন্য এই ফর্মটা, তাই এখানে ধান লেখা আছে। এখানে আপনার জমিটা যে ব্লকে সেই ব্লকের নামটা লিখে দেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবেন। এরপরে আপনার জায়গাটা যে মৌজায় সেই মৌজার নাম এবং জেল নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর ক্ষতের নাম্বারটা এখানে লিখে দেবেন। দাগ নাম্বারের ঘরে দাগ নাম্বারটা বসিয়ে দেবেন। যদি আপনার অনেকগুলো দাগ নাম্বার থাকে তাহলে এখানে কমা দিয়ে দিয়ে কয়েকটা দাগ নাম্বার লিখে দেবেন। বীমার জন্য প্রস্তাবিত এলাকা এখানে আপনি করে লিখে দেবেন। এরপরে নিজস্ব জমি না ভাগ চাষি, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। যদি নিজস্ব জমি হয় নিজস্ব জমি লিখবেন, ভাগ চাষি হলে ভাগ চাষি লিখে দেবেন। এরপরে ফসল রোপণের তারিখ, এখানে ফসল রোপণের তারিখটা এখানে লিখে দেবেন। যদি আপনার অন্যান্য মৌজায় আর জায়গা থাকে তাহলে পরে দেখুন অনেকগুলো ঘর আছে, এই ঘরগুলোই আপনি লিখে দেবেন। এরপর যে অপশানটা আছে দেখুন কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে দেবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে। এরপরে কৃষকের নামটা ব্যাংকের পাসবই অনুযায়ী এখানে লিখে দেবেন। ইংরেজিতে লিখলে কোনো অসুবিধা নেই। এরপরে ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন। তারপরে আপনার ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। ব্রাঞ্চের নামটা লেখার পর আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে সেই ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে বসিয়ে দেবেন। এরপরে অ্যাকাউন্টের ধরন, আপনার যদি সেভিং অ্যাকাউন্ট হয় সেভিং লিখবেন, যদি কারেন্ট হয় কারেন্ট লিখবেন। এরপরে দেখুন কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক, দেখুন প্রথম যে অপশানে আছে 1 নম্বর অপশানে আছে কেওয়াইসি নথি। এখানে আপনার ভোটার কার্ড আইডি এবং আধার কার্ড আছে। এখানে কেওয়াইসি নথি হিসেবে ভোটার আইডি এবং আধার কার্ড দিতে হবে এবং পাসবইয়ের জেরক্স কপি দিতে হবে। 3 নম্বর অপশানে দেখুন খতিয়ান বা পর্চা বা পাট্টা বা দলিলের নকল, যদি আপনার রেকর্ড থাকে সেক্ষেত্রে আপনি রেকর্ডের জেরক্স দেবেন, অথবা যদি আপনার দলিল থাকে দলিলের জেরক্স দিলে হবে। এখানে দেখুন লেখা আছে নিজস্ব জমির ক্ষেত্রে, যাদের নিজস্ব জায়গা আছে তাদের রেকর্ড অথবা দলিলের জেরক্স দিলে হবে। আর যারা ভাগ চাষি আছে দেখুন এই ভাগ চাষি বা নিজের নামে জমি না থাকলে
জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃত্ব প্রদত্ত দিতে হবে। অর্থাৎ একটি ফর্ম আছে, যেই ফর্মটা যারা ভাগচাষী আছেন সেই ফর্মটা আপনাদের ফিল আপ করে আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধান সিগনেচার করে দিলে সেই কপিটা এখানে জমা দিতে হবে। এরপরে দেখুন কৃষকের সই বা টিপছাপ এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন শস্য বীমা প্রকল্পের ফর্মটা জমা দেওয়ার পরে এই অংশটা আপনাকে কেটে দেবে। এই রিসিপ্টটা আপনি আপনার পাশে রেখে দেবেন। এখানে দেখুন আপনার যে ডিটেলসগুলো আছে এগুলো অফিস ফিল আপ করার কথা, যদি আপনি ফিল আপ করেন কোনো অসুবিধা নেই, এগুলো ফিল আপ করে দিতে পারেন। এবং যারা ভুট্টা চাষ করেছেন তাদেরও দেখুন ফর্মটা একই রকম, আপনারা একই রকমভাবে ফিল আপ করবেন। এই ফর্মটা ফিল আপ করার পরে এই ফর্মটা তার সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলো একসঙ্গে অ্যাটাচ করে কৃষি দপ্তর অফিসে জমা করবেন। এই ফর্মটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন কিংবা আপনারা কৃষি দপ্তর অফিস থেকে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।